সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকাল সকাল আমি আমার ঠাকুর ঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো আমার পূজা দেওয়া এখনো হয়েছে না, এখন পূজা দিতে আইছি। তো আজকে তো মহাশিবরাত্রি। তো তোমরা সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা। সবাই সুন্দর করে পূজা করো, মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো, ঠিক আছে? তো আমার পূজা দেওয়া এখনো হয়েছে না, আমি এখনো স্নান করে আইছি, এখন পূজা দিব। তো ঠাকুরের জল নিয়ে আইছি, এখানে ফুল আছে আর ঠাকুর পূজা জোগাড় যন্ত্রী সব এখানে রাখা আছে। তো এখন আমি এমনিতেই পূজা দিব, একটু মিষ্টি টিষ্টি দিয়ে পূজা দিয়ে এলাম, আর রাত্রেবেলা দিব মেন পূজাটা আর কি। তো চলো তোমরা সঙ্গে থেকো। তো এইদিকে আমার পূজা দেওয়া হয়েও গেছে গা। এই নীল ফুলগুলি ভোলেনাথে যে দিছি দিয়ে আমরা গাছের এই ফুলগুলি দিয়ে সুন্দর করে সাজাই দিছি আর মিষ্টি দিয়ে এখন পূজা দিছি। কিন্তু আমি ঘি, মধু, দই, দুধ সব দিয়েই ঠাকুরের স্নান করাইছি। তো সারাদিন আমার এইভাবেই গেছে, বাসন টাসন ধোয়া টোয়া। তো এখন যেতেছি গিয়ে আমি মন্দিরে। মন্দিরে একটু পূজা না দিলে ভালো লাগে না। তো লই লেছি কমণ্ডলে জল ফুলের সাজি আর দুধটা লইছি গ্লাসে। তো আয়া পড়ছি মন্দিরে। মন্দিরে আয়া দিয়ে মোটামুটি ভিড় আছে। তো হয়ে যাবো গা, তাড়াতাড়ি পূজা হয়ে যাবো গা। প্রথম 5 জন রে কইছে ঢুকতে, তো প্রথম 5 জন গেছে, এরপর তারা আইলে আমরা যাবো। তো ফাইনালি আমি বাবার চরণতলে আয়া পৌঁছলাম। তো এখন আমার পূজা দেওয়া শুরু হইব, কিন্তু আমি তো আর এখন ক্যামেরা করতে পারতাম না। চলো। তো বন্ধুরা, আমি পূজা দিয়ে বাইরে পড়ছি। আয়াসিরা এদিকে আমার ফুলের সাজি কোমণ্ডল সব রেখা হাতটা ধুয়ে আমি প্রণাম টনাম করছি। প্রণাম করে ভাবলাম যে না, ধূপকাঠি মোমবাতি চালাই দিয়েই। তো এই লইয়া আমি বাড়িতেছি। এর মধ্যে দেখি প্রচণ্ড ভিড় বাড়তেছে। তো আমি একটু আগে আগে যাওনে। আচ্ছা, খুব ভালো হয়েছে। আগে আগে বলতে গেতে আমি সন্ধ্যাবাতি টাতি দিয়া এরপরে গেছি আর কি। চলো। এই দেখছো বন্ধুরা কীরকম ভিড় বাড়ছে। তো আমি ওই দিক থেকে এই দিকে আইতে পারতেছি না, এমন ভিড়, তারা আমার জায়গায় দিতেছে না। এর মধ্যে একজন চীনা কাকিমুনি দেখা হয়েছে। কাকিমুনি জিজ্ঞেস করছে পূজা দিয়ে স্বাস্থ্য নিয়ে। আমি কিছু অক্ষণে দিয়ে এলাম, আমার একটু বাইরনের জায়গা দো। কাকিমুনি আরে আয়ো আয়ো এদিকে বাইরে। তো কাকিমুনি আমার বাইরনের জায়গা করে দিছে। তো বাইরে গেলাম গা। বাইরে আয়া তো মন্দিরের গেটের সামনে যে ইয়েটা প্রদীপ ধরনের জায়গাটা, এখানে প্রদীপ দিলাম, ধূপকাঠি দিলাম, দিয়ে এখানে প্রণাম করলাম। প্রণাম করে আমি কই না চলো এবার বাড়ি যাই। তো বাড়ির রাস্তা ধরুন কি, রাস্তার মধ্যে এত ভিড় হয়েছে, এত ভিড়। তো এখানে আমরা প্রতিবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। জায়গা আমরা রাস্তা দিয়ে আইতে আইতে তো আমরা চৌমনির সামনে যে শনি মন্দিরটা, এই শনি মন্দিরটার সামনে দেখি ভোলে বাবার ইয়ের মধ্যে দুধের মধ্যে ডুবাই রেখে দিছে। তো এখানে 2-3 জন মহিলা ইয়ে করতেছে, ধূপ টুপ দিতে আছে। তো তারা জিজ্ঞেস করলাম যে এখানে কি আপনারা পূজা করছেন? আমরা অনেকেই তো এখানে পূজা করছি আজকে। তো আমি বাড়ি থেকে শুনছিলাম ঢাক ঢোলের শব্দ। তো এখানে যে পূজা হইতেছে এমনি তো আমার জানা ছিল না আর কি। তো আমি বাড়িতে আই সোজা বাথরুম থেকে হাত পাউডি ধুয়ে ঢুকে গেছি ঠাকুর ঘরে আয়া। কারণ ঠাকুর ঘরে না ঢুকলে আমার হইতো না, কারণ দেরি হয়ে যেতেছে গে এমনি। তো আয়া সেটা বলে আবারে ঘি আর মধু মাখাই লাইতেছি। ঘি মধু মাখাইয়া এরপরে বেলপাতার উপরে বয়াই দিমু আর কি। বয়াই দিয়া এরপরে অন্য ইয়ে দিয়ে দিমু, এই কি জানি দই আর চিনি। তো আমি তো এইভাবেই দিই।
তোমরা কে কেমনে দোয়া আমার একটু কমেন্ট করে জানাইও। তো বাবা সারা গায়ে ধুই আর চিনি মাখায় সারছি, এখন দুধ দিয়া স্নান করামু। দুধের মধ্যে চন্দন দিয়ে নিছি আর একটু গুঁড়ো। এখন দিতেছি জলের সঙ্গে গঙ্গার জল মিক্সড করে বলে আবার মাথা দিতে দিয়ে লাইতেছি আর ওং নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় দিতেছি। তো বাবার স্নান কমপ্লিট, বাবারে সাজায় টাজায় আইনা বয়াই দিছি তাম্রকুণ্ডে, বয়াই দিছি। বয়া এখন বাদ বাকি যা শ্বাসটাজ আছে সাজায় এলামও, দিয়ে দিলাম বেলপাতা। বেলপাতা দিয়ে এত মানে বাজারে কিনে তো, কারণ কুই পামু কার বাড়ির যামু বেলপাতার লেগা। তো ওই এদিকে ফাটা এদিকে কুকড়া এরকম বেলপাতা। তো কী করুম, ঠাকুর দেখেছি ঠাকুর তুমি রক্ষা করো, কিছু করণের নাই আমার, কারণ আমি বাজার থেকে আনছি। তো এইদিকে ঠাকুরের সাজাইয়া লাইতেছি আস্তে আস্তে। তো এখানে একটা আকন্ত ফুলের মালা দুইটাই আনছে, একটা ছোট একটা বড়। তো ছোটটা আমি বাবারে দিতেছি, তো বাবার কাছে বাবা মালাটা রেখো পুইরার থেকেও কিন্তু মালাটা ফালাইও না। তো আবার এখানে কয়ে গেছি বাবা মালাটা পুইরা রেখো। তো আচ্ছা যাক, মালাটা দিয়ে লাইলাম আর যা যা ফুল আছে মানে একে একে দিতে থাকুম আর কি। মানে মোটামুটি ফুল আনছে, অনেকটি ফুলই আনছে। আচ্ছা ফুলের যে দাম, তো সেই অনুসারে আনছে মোটামুটি। ওই তো দুতরা ফুল দিয়ে লাইতেছি। তো এইখানে আবার মায়ের ডেকে আনছি, বাবা আসো বড় মালাটা তাইলে দিচ্ছে, আমি বলছি তুমি এটা পরাইয়া দো। তো তাই মালাটা পরাইতে গিয়া অর্ধেকটা আবার ওইদিকে রেখে দিচ্ছে। তো এটারে আবার আমি ঠিকঠাক করে দিচ্ছি, দিয়ে সেটা এখন বলছি তুমি ফুল দো, ফুল দিতেছে। পলাশ ফুলটি কি সুন্দর লাগতেছে। তো আমি জানি না শিবেরে পলাশ ফুল দেয় কিনা, কিন্তু আমি দিছি, আনছে বাজার থেকে লেগে আমি দিলাম। গোলাপ ফুল, পলাশ ফুল, পদ্ম ফুল সব ফুলই আছে এখানে, সব সব মিক্সড করে দিয়ে লেছি। সম্পূর্ণ হইল আমার মহাশিবরাত্রির পূজা। তো আজকে সারাদিন একটা ব্যস্ততার মধ্যেই কাটলো, বাসনপত্র ধোয়া, এটা গুছান ওইটা গুছান, মানে সারাদিনেই নিয়ে গেছে। তো পূজা শেষ করে আমি এদিকে প্রসাদও দিয়ে লেছি তারারে। তো প্রসাদের বেলপানা আর প্রসাদ দিছি। তো আমার হাজব্যান্ডে দেখে গুতেছে এতটি খাইলে ওখানে আর ভাত খাইতে পারতাম না। তাই বলছি না খাইয়ালাও, প্রসাদ ঘরের মধ্যে আর কেটা খাইব খাইয়ালাও। তো তারা এদিকে প্রসাদ দিয়ে লেছি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।